বাচ্চাগুলোরও বাঁচাইতে হবে। আমারও যেরকম দুইটা বাচ্চা আছে, এই বাচ্চাগুলো আমার বাচ্চা, সে বাচ্চাগুলো বাঁচানোর চেষ্টা করছে। একটু পর স্কুলে বাজবে ছুটির ঘণ্টা। ছোট ছোট শিক্ষার্থীর মনে ততক্ষণে বাসায় যাওয়ার চঞ্চল উত্তেজনা। ঠিক তখনই একটি যুদ্ধবিমান আছড়ে পড়ল স্কুল ভবনের ওপর। কেউ কিছু বুঝে ওঠার আগেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে আগুন। সেই কঠিন মুহূর্তে বাচ্চাদের রক্ষা করতে রয়ে গিয়েছিলেন শিক্ষিকার রূপে একজন মা। তার মনে প্রশ্ন, সন্তানদের রেখে তিনি কিভাবে বের হবেন। বলছিলাম মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মাহরিন চৌধুরীর কথা। 21 জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর শিক্ষিকা মাহরিন চৌধুরী পারেননি একা বেরিয়ে আসতে। সেই কঠিন সময়েও ক্লাসরুমে থাকা যতজন শিক্ষার্থীকে পারা যায় বের করে আনার চেষ্টা করেছেন, আর সবাইকে দিয়ে গেছেন মানবিকতার শেষ পাঠ। মাহরিন চৌধুরীর 2 ছেলে, বড় ছেলে মিয়াদ চৌধুরী ও ছোট ছেলে মাহিব চৌধুরী। স্ত্রী মাহরিন চৌধুরীর আত্মত্যাগের কথা বলতে গিয়ে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন স্বামী মনসুর হেলাল। স্বামীর সঙ্গে শেষ কথোপকথনে তিনি বলেছিলেন, তার 2 সন্তানের মতোই স্কুলের শিক্ষার্থীরাও তার সন্তান, তাদেরকে বাঁচাতে হবে। যখন তার সাথে আমার লাস্ট কথা হয়, আমি বললাম যে তুমি তো সুযোগ ছিল বের, আমার সুযোগ ছিল, কিন্তু আমার বাচ্চাগুলো সব আগুনে পুড়ে যাচ্ছে, এই জন্য বাচ্চাগুলোরও বাঁচাইতে হবে। আমারও যেরকম দুইটা বাচ্চা আছে, এই বাচ্চাগুলো আমার বাচ্চা, সে বাচ্চাগুলো বাঁচানোর চেষ্টা করছে। মাহরিন চৌধুরী গত 21 জুন সর্বশেষ গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকায় এসে 3 দিন ছিলেন। আগামী 28 জুলাই তার গ্রামের বাড়িতে আসার কথা ছিল, কিন্তু তিনি ফিরলেন আপন ঘরে, আপন মাটিতে, তবে লাশ হয়ে। রেখে গেলেন সারা বিশ্বের জন্য মানবতার দৃষ্টান্ত। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।